8 থেকে 10 বছর বাচ্চাদের জন্য একটি প্রফেশনাল ক্রিকেট টুর্নামেন্ট। হ্যাঁ দর্শক বন্ধু, এতদিন আপনারা আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17, 19 তো আছেই। এই এজ গ্রুপের কিন্তু বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট বা সিএবিও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্ট করায়। কিন্তু এই যে 8 থেকে 10 বছর বয়স অর্থাৎ আন্ডার 10 ক্রিকেট টুর্নামেন্ট প্রফেশনাল ভাবে কিন্তু খুব কম জায়গাতেই হয়, বা ইন্ডিয়াতে হয়তো এখনো অবধি হয়নি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিন্তু এই ধরনের বেবি লিগ করায়। এইবার এটি প্রথমবারের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়দানে রাজস্থান মাঠে এবং সম্মোহন ব্যানার্জি ক্রিকেট একাডেমিতে, যেটি অবস্থিত গোল পার্কে, বিবেকানন্দ পার্কে। এই যে টুর্নামেন্ট, এই টুর্নামেন্টটা নাম দেওয়া হয়েছে এনসিসি প্রেজেন্টস বেবি লিগ, অর্থাৎ বেবিদের জন্য যে ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে থাকছে 24টা দল, প্রতিটি দলে থাকছে 14 জন থাকার সুযোগ, অর্থাৎ স্কোয়াড কিন্তু 14 জনের হচ্ছে। এবং সেই 14 জনের মধ্যে থেকে যে কোনো 11 জন বা যে কোনো 10 জন ব্যাট ও বল করতে পারে। হ্যাঁ, এটি কিন্তু একটা নতুন ধরনের নিয়ম, যে কোনো 11 জন বা যে কোনো 10 জনই কিন্তু ব্যাট বা বল করতে পারে। কোনো নির্দিষ্ট প্লেইং 11 এখানে আগে থেকে ঠিক করা হবে না। এবং যে 11 গজের একটি ইনার সার্কেল থাকছে, সেই ইনার সার্কেলে কোনো রকমভাবে কোনো ফিল্ডার কিন্তু দাঁড়াতে পারবে না, একমাত্র একজন উইকেট কিপার এবং একজন স্লিপ, এই দুজন কিন্তু ইনার সার্কেলের মধ্যে দাঁড়াতে পারবে। কোনো ক্লোজিং ফিল্ডার রাখা যাবে না। এটি কিন্তু মূলত ভাবা হয়েছে বাচ্চাদের সেফটির কথা ভেবে। এবং এটি 10 ওভারের টুর্নামেন্ট, 10 ওভারের খেলা। 8 দিন ব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল 25শে মার্চ এবং শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ 18ই মার্চ থেকে। শুরুটি যদিও হবে সম্মোহন ক্রিকেট একাডেমিতে, সম্মোহন ব্যানার্জি যে ক্রিকেট একাডেমি, এবং ফাইনালও কিন্তু সেখানেই হবে। কিন্তু মাঝখানের যে লিগের যে ম্যাচগুলো, তার মধ্যে কিন্তু 8 থেকে 9টি ম্যাচ এই ময়দানে রাজস্থান মাঠে হবে। এবং এই টুর্নামেন্টের মূল লক্ষ্য আপনারা বুঝতেই পাচ্ছেন যে বিভিন্ন যে ট্যালেন্ট হান্ট কিন্তু একদম নার্সারি থেকেই এটা কিন্তু শুরু করতে চাইছে, যে একদম ছোট বয়স থেকেই, যে বয়স থেকেই কিন্তু উঠে এসছে অভিষেক পোয়েল, সুদীপ ঘরামির মতো নাম, সেই বয়স থেকেই কিন্তু এই ট্যালেন্ট হান্টে শুরু করতে চাইছে এনসিসি। এবার প্রথম বছর তারা আশ্বাস দিচ্ছে যে আগামী বছর থেকে হয়তো টিমের সংখ্যা আরও বাড়তে পারে। 24টি দল এখন অংশগ্রহণ করেছে এবং 32টি, তারপর কিন্তু 40-42ও কিন্তু হতে পারে। এবং এই সম্বন্ধে কি বললেন এনসিসির সভাপতি এবং অবশ্যই অভিষেক ডালমে এবং খোদ সম্মোহন ব্যানার্জি, এবার আপনারা শুনে নেবেন ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। এজ গ্রুপের যেটা হচ্ছে সেটা হচ্ছে 8 থেকে 10 বছর। তার বিশেষ কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে সিএবি যে টুর্নামেন্ট যেগুলো অর্গানাইজ করে, তো সেগুলো আন্ডার 13 করে, আন্ডার 15 করে, আন্ডার 19 হয়, যেগুলো হয় টুর্নামেন্টগুলো আন্ডার 18 যেটা ক্লাব ক্রিকেটে হয়। তো বিভিন্ন এজ গ্রুপ টুর্নামেন্ট হয়, কিন্তু কখনোই এই যে সেগমেন্ট যেটা হচ্ছে আপনার 8 থেকে 10 বছরের, সেটা থাকে না। কারণ আন্ডার 13 যারা খেলে তাদেরও কিন্তু কাট অফ যে মিনিমাম এজ যেটা হয় সেটা কিন্তু 10 বছরই হয়। তো আমাদের একটা চিন্তাধারা ছিল, যদি আপনি দেখেন যে রাজস্থান ক্লাবও যখন আগে সঙ্গে আমি যুক্ত ছিলাম, তখনও আমরা কয়েকটা টুর্নামেন্ট করা হতো অর্গানাইজ, যেটা হচ্ছে উইমেন্সের বাডিং ক্রিকেটার্স, এবং ঠিক একইভাবে কিন্তু এনসিসি অনেকগুলো টুর্নামেন্ট করে, যেটা হয়তো আন্ডার 19 হয়, ডিস্ট্রিক্টের একটা টুর্নামেন্ট হয়, যেগুলো যে ডিস্ট্রিক্ট অ্যাফিলিয়েটেড টু ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল নয়, তাদেরকে নিয়ে একটা টুর্নামেন্ট করা হয় প্রতি বছর, যাতে তারাও এক্সপোজারটা পায়। এনসিসি সবসময় একটু আউট অফ দ্য বক্স ভাবে, তারা সবসময় এরকমই টুর্নামেন্ট করে যেখানে সকলে স্কোপ যাতে পায়, যাতে প্ল্যাটফর্ম আমরা সবসময় চেষ্টা করি যে তুলে ধরার, যাতে তারা ভবিষ্যতে ভালো ক্রিকেটার্স হতে পারে এবং এই প্ল্যাটফর্মটাকে তারা ইউটিলাইজ করতে পারে আগামী দিনের জন্য। এর পাশাপাশি আপনি জানেন যে আমি কেন এই প্রসঙ্গটা তুললাম, যেটা উইমেন্সের যে বাডিং ক্রিকেটার্স এবং রাজস্থান ক্লাব যেটা হতো, যেটা চন্দ্রলেখা মেমোরিয়াল টুর্নামেন্টের নামে হতো, কিন্তু সেটা এখন এনসিসি করে। তার বিশেষ কারণ হচ্ছে যে সেখান থেকে কিন্তু 38,000 মতো প্লেয়ার উঠে এসছে, যে যখন আপনি দেখবেন যে আন্ডার 15 যখন যে চ্যাম্পিয়ন হলো, সেই প্লেয়ার কিন্তু ওখান থেকে উঠে এসেছিল। সে যখন শুরু করেছিল খেলাটা, তার কিন্তু বয়স ছিল 10 বছরের, 9+ তার বয়স ছিল যখন থেকে সে শুরু করে। তাই জন্য আমাদের সবসময় একটা চিন্তাধারা ছিল যে এই যে সেগমেন্টটা, এরাই কিন্তু ফিউচার, তারা যেরকম খেলাধুলো ভালোবাসে, এবং তার পাশাপাশি তাদেরকে কিন্তু সবসময় তারা দেখবেন যে যদি একাডেমিক্সগুলো যান, সেখানে দেখবেন। আমাকে যখন অভিষেক বললো, এটা একটা অভিনব ব্যাপার, কারণ বিকজ অফ বেসিক আমি টেকনিক্যাল ব্যাপারটা বলছি। যতই তুমি নেট প্র্যাকটিস করো, যতই তুমি এমনি প্র্যাকটিস করো, যদি ম্যাচ না করো এই বয়স থেকে, তাহলে ম্যাচের যে গন্ধ বা ম্যাচের যে সিচুয়েশন, সেটাই উপলব্ধি করা যায় না। এই আন্ডার 10 বাচ্চাদের খেলা লক্ষ্য করে দেখবে অনেক রান আউট হবে,
কেন ওরা ম্যাচ খেলেনি আগে, ম্যাচ খেলে না, জানে না, কলিংটা প্রবলেম হবে। এই যে ম্যাচ খেলতে খেলতে যখন শিখে যাবে হাউ টু টেক এ রান, কোনটা রান নেবো বা কোনটা নেবো না, সেটা কিন্তু প্র্যাকটিক্যালি ওরা ম্যাচ খেলে বুঝতে পারবে। হ্যাঁ, এই কনসেপ্টটা যেটা এক্ষুনি বললো, এটা ইসিবি অর্থাৎ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ওরা করছিল, আমি যখন দেখলাম ভালো করে। এবং দিলীপ ফিল্ড সার্কেল আমাকে বম্বে থেকে ফোন করলো, ওরা আন্ডার 12 করেছিল, এবার তো নেক্সটে আন্ডার 10 করবে। তো আমাকে বললো হোয়াই ডোন্ট ইউ পিপল ট্রাই, তোমরা আগে 10টা ট্রাই করো, দেখো কিরকম লাগে, আমার লেগাস দাও, আমি বম্বেতে তাহলে করে দিই। ওরা খুব সাকসেসফুলি আন্ডার 12টা করেছে, আমাকে ছবিগুলো অনেকগুলো পাঠিয়েছিল আর কি। তো এটার মূল উদ্দেশ্যটা বাচ্চাদের বেসিক থিং, যে কোনো ক্রিয়েটিভ কাজ, তুমি ছবি আঁকো, গান গাও বা হোয়াট এভার, ফুটবল খেলো, ক্রিকেট খেলো, সেইখান থেকে যদি তুমি আনন্দ না পাও, ইউ ডোন্ট এনজয়, ইউ ক্যানট ফ্লারিশ। তুমি না হলে তো 1 স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপ ব্যাক, পারবে না তুমি। হ্যাঁ, আর সেকেন্ড থিং, বাচ্চারা ম্যাচ থেকে যখন আনন্দটা পাবে দেখবে, ইট ইজ এ ওয়ান্ডারফুল সিন। মানে এত ভালো লাগবে যে বাচ্চারা খেলে আনন্দ পাচ্ছে বা ব্যাপারটা পুরো দেখে আনন্দ পাচ্ছি, যেরকম করে ফাইনালে আমরা অনেক কিছু করার চেষ্টা করছি, সেইখান থেকে আনন্দ পাবে। এবং এটা উত্তর এবছর আমরা একটা এক্সপেরিমেন্টাল করছি, আমরা বুঝতে পারবো ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি, তারপরে আরো আশা করি ভালো হবে। এবং বেসিক থিং যেহেতু আপনাদেরকে জানিয়েছি, আমরা অনেক রকম টুর্নামেন্ট করি, আন্ডার 19, আন্ডার 16 মেয়েদের, সিনিয়র আন্ডার 19, আন্ডার 16 বাচ্চাদের। হঠাৎ করে অভিষেকের সাথে কথা হয়ে অভিষেক একদিন বললো কি, কেননা আমরা বেবি লিগ করি, 2-3 বছর থেকেই চেষ্টা করে যাচ্ছে, যেহেতু ও বলেছে যে আমরা টাইম বেসিসে করেছি, বাচ্চাদের কীভাবে এটা সাকসেসফুলি করা যায়। অ্যান্ড আশা করছি এত বড় রূপে বেবি লিগ এখনো হয়নি, যেটা যেভাবে আমরা করতে চলেছি, 20টা টিম অলরেডি ও বলেছে। আর আমি আশা করি এটা আপনাদের সহযোগিতা যদি থাকে, আমরা খুব সাকসেসফুলি এটাকে করে বের করবো।